আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। হ্যালো এভরিওয়ান, আমি মাইফুজা, সুলতান মাইফুজা ডেইলি লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আমাদের পরিবারের সবাই ভালো আছে। তো আমার ছেলেটা কদিন থেকে জ্বর ছিল, তাই জন্য আমি ভিডিও ঠিক মতো দিতে পারছি না। তারপরে এদিকে রমজান মাসও আমাদের, তো তাই জন্য ব্যস্ত আছি আর কি রমজান মাসে একটু আর কি। তো এই ফাল্গুন মাসের দিকে আমাদের গাছে পাতাগুলো পড়ে আর কি, সকালের দিকে এইগুলো অনেক কাজ থাকে, রমজান মাসে না অনেক কাজ থাকে আর কি। সকালের দিকে এগুলো সব কাজ করে নিই আর কী কী রান্না করবো না করবো সবগুলো জোগাড় করে রেখে দিই আর কি। তারপরে বিকেলের দিকে এগুলো রান্না করতে চলে আসি আর কি। তো আজকে আমার ছেলেটা ক্যামেরা ধরেছে, তারপর আমি এদিকে রান্না করতে মানে জোগাড় করে নিচ্ছি আর কী কী রান্না করবো সবগুলো অনুসারে নিয়ে চলে এলাম আর কি। তো বন্ধুরা ভিডিও দেখো, কন্টিনিউ করো। হ্যাঁ বন্ধুরা, ভিডিও দেখার সময় না অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর হাইপ অপশান থাকলে একটা হাইপ দিয়ে দেবেন। আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো আমি এদিকে উনুনটা ধরিয়ে দিচ্ছি। তো সকালের দিকে না উনুনটা আমি ছয় দিয়ে দিয়েছিলাম আর কি, যে মানে উনুনটা ছয় দিয়ে দিয়েছিলাম। কী কী রান্না করবো না করবো সব কিছু আগে থেকে আমি জোগাড় করে নিয়েছিলাম। তো আজকে মানে ল্যাঠা মাছগুলো জিলিয়ে রেখেছিলাম, সেইগুলো কিছুটা নিয়ে নিয়েছি। সকালের দিকে আমি এগুলো কাজ করে নিয়েছিলাম আর কি। তো চলো বন্ধুরা ভিডিও দেখো, কন্টিনিউ করো। কী কী রান্না করলাম না করলাম সব কিছু তোমাদের সঙ্গে একটু একটু করে আমি শেয়ার করলাম। তো কদিনের সত্যি বলতে আমার ছেলেটার শরীর খারাপ ছিল, আর ওয়েদারটাও চেঞ্জ হচ্ছে। এদিকে আমার ছেলেটাও শরীর খারাপ ছিল, জ্বর হয়ে গিয়েছিলো। তারপরে আর দিকে রোজা মাসও আমাদের একটু ব্যস্ত থাকে এর দিকে, কেননা এই মাসটাই না বেশি করে ইবাদত করতে হয় আর কি। তো নামাজ বলো, রোজা বলো, আর কোরআন বলো, সব কিছু বেশি বেশি করে ইবাদত করতে হয় আর কি। তো সেই জন্য একটু কদিন আমি ব্যস্ত থাকি, এই রোজা মাসটা একটু ব্যস্ত থাকবো। তারপরে আবার সবার কন্টিনিউ আবার আমি ভিডিও দেখবো। তো এদিকে বসে দিয়েছি, একটু ঘুগনি তৈরি করে নেব, তারপরে ল্যাঠা মাছগুলোকে মানে ভেজে নিব, তারপরে এটা রান্না করব। চলো বন্ধুরা ভিডিও দেখো, কন্টিনিউ করো। তোমরা জানো আমি মাটির চুলোতে রান্না করি, তারপর মাটির হাঁড়িতে। সত্যি বন্ধুরা, মাটির চুলো তারপরে আবার মাটির হাঁড়িতে রান্না করলে না তার স্বাদই আলাদা হয়, খুব সুন্দর লাগে খেতে আর কি। এদিকে সন্ধ্যা হয়ে এসেছে আর কারেন্টটাও চলে গেছে। তো রান্না করতেছি, অন্ধকারও হয়ে এসছে আর কি, এবার আজান দিয়ে দিবে। তো রান্না করতে করতে না আমার অনেকটাই দেরি হয়ে যায় আর কি। আর এমনি তো রোজা রেখে রেখে শরীরটাও একটু ক্লান্ত হয়ে যাচ্ছে, দুপুরের দিকে ঘুমিয়ে গিয়েছিলাম আর কি। ঘুম থেকে উঠতে আমার একটু রান্না করতে দেরি হয়ে গিয়েছিল। তারপরে এদিকে রান্না করে নিচ্ছি। তো আমার এইভাবে আমি চুলোতে রান্না করি বলে তো আমার গ্যাস সিলিন্ডার, সত্যি কথা বলতে আমার একটা সিলিন্ডার আমার 6 মাসের মতো হয়ে যায় আর কি। সব কিছু রান্নাবান্না করার পর না, ইফতারি করার পর আর একদম শরীরটা একদম মানে কিছু মানে ক্লান্ত হয়ে যায়, এতটাই ক্লান্ত হয়ে যায় কিছুই ভালো লাগে না। তারপর তো আমি ঘুমিয়ে পড়ি আর কি। তারপর আবার এশার নামাজ পড়তে হবে, আবার তরাই পড়তে হবে। সেই সময় আমি দিনের বেলা না কোরআন তেলাওয়াত করতে সময় পাই না, সংসারের কাজে ব্যস্ত থাকি সংসার। এটা আমি সন্ধ্যার সময় মানে রোজা খোলার পর তখন একটু কোরআন পড়ে নিই, আবার তরাবি নামাজ পড়ার পর তখন একটু পড়ে নিই। তো এই রাত্রের দিকে আমি একটু বেশি করে কোরআন পড়তে হয় আর কি, কেননা যেহেতু আমি দিনের বেলা কাজে সংসারের কাজে এতটাই ব্যস্ত থাকি, তো দিনের বেলা আমি সময় পাই না আর কি। তো আজকে ইফতারির জন্য অল্প কিছু ফল ছিল আর একটু শরবত ছিল, আর এইগুলো খেতে খেতে না আর একদম ভালো লাগে না খেতে একদম।
তো তো আমি তো একদম ফল খেতে পারি না, একদম মানে শরবতটা আমি বেশি করে খেয়ে নিই আর কি। তারপর আমাকে শরবত রোজা ইফতারি করার পর আমাকে শরবতটাই যা একটু ভালো লাগে, বাদ বাকি আমাকে আর কিছুই ভালো লাগে না। এদিকে একটু বড়া তৈরি করে নিচ্ছি, এইটা যে একটু আমাকে ভালো লাগে, বড়াটা খেসারিটা একটু বড়াটা না একটু ভালো লাগে আর কি। তেলে ভাজাটা আমাদের বাড়িতে বেশি হয়নি, তেলে ভাজাটা খুব কম খাই, কেননা যেহেতু বাবা বয়স্ক মানুষ, আমার শাশুড়িমা এর পছন্দ করেনি আর কি। তো আমার ছেলেটা পছন্দ করে তেলে ভাজা, তার জন্য একটু একটু করি আর কি। ওই ডালের বড়াটা, খেসারি ডালের বড়াটা না, ওটা আমার ছেলে খুব ভালোবাসে আর আমার বাবাটাও খুব ভালোবাসে। এবং ছোটো ছোটো করে তেলের মধ্যে ছেঁকে নিয়ে নিলে খুব ভালো লাগে খেতে, হালকা আঁচের মধ্যে। তারপরে এগুলো সব কমপ্লিট হয়ে গেছে। তারপরে এদিকে ইফতারি করার পর তারপরে এদিকে আমার মানে ভাসুর আর কি হবে, আমার ভাসুর, আমার হাজব্যান্ডের বড় ভাই, মানে বড় ভাই বলতে নিজের না, জেঠুর আর কি, আমার হাজব্যান্ডের জেঠুর ছেলে আর কি, না ভাই, চাচাতো ভাই হবে আর কি, বড় ভাই। তো আমার ছেলের জন্য ব্যাঙ্গালোর থেকে কিছু পার্সেল মানে খাবার কিছু পাঠিয়ে দিয়েছে আর কি। তো ওর জন্য ও ঘি পছন্দ করে বলে ওর জন্য 1 লিটার এটা ঘি আছে, 1 কেজি কিছু খাবার ওর জন্য পাঠিয়ে দিয়েছে। তো আমার ছেলেটাকে অনেক ভালোবাসে। তো ওর বাবা যাওয়ার পর না, আগেও আমার ছেলেকে, আগেও ছোটো থেকে আমার ছেলেকে অনেক ভালোবাসতো, তো বাবা যাওয়ার পর থেকে আরও অনেক ভালোবাসে আর কি, ভালোবাসাটা আরও একটু বেড়ে গিয়েছে আর কি। তো ওর পছন্দের যেগুলো খায় আর কি, সেইগুলো আমার ছেলের জন্য পাঠিয়ে দিয়েছে ব্যাঙ্গালোর থেকে। তো ওরা ওখানেই থাকে আর কি, ব্যাঙ্গালোরে থাকে। তো ওখান থেকে যা মানে ওর কাছে যে ছেলের কাজ করে, সেই আমাদের বাড়ির মানে একটু দূরে আর কি, ওরা হাতে পাঠিয়ে দিয়েছে যে আমার ছেলের জন্য খাবার। তো এইগুলো তোমাদের সঙ্গে একটু আমি শেয়ার করলাম, এত কিছু পাঠিয়ে দিয়েছে। সকালের দিকে এসেছিলো, আমি রেখে দিয়েছিলাম, তো তোমার সঙ্গে শেয়ার করবো বলে তখন আমি ওপেনটা করলাম, সব কিছু দেখলাম আর কি। তো এতটা অবধি ভিডিও যারা দেখেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ব্লগ ভিডিওতে। আর যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো এই রমজান মাসের জন্য আমি একটু ব্যস্ত আছি, তো রমজানের পরে আমি আবার সবার কন্টিনিউ ভিডিও দেখব। আলহামদুলিল্লাহ, আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ব্লগ ভিডিওতে। বাই।